লোকটা কি আছে কিরে? কথা কানে যায় না? 50,000 টাকা কি জোগাড় করতে পারছিলি? মাঝে মধ্যে আমার বড় ভুল হয়ে যায় রে। এই ভুল আর কোনোদিন শুধরানো যাবে না। আবার কোনানে ধরা খেলি? শেষ পর্যন্ত মনে হয় বাইরের লগে আমার খেতে খাবারে কাজ করতে হবে। চা খাবি না? জি ভাইজান। ভাইজান আপনি তো মনে হয় কাজ কাম সারিয়া চলে যেতেছেন? না, এই যে ধর লাঙ্গল ধর। লাঙ্গল ধরবো? ধর, গরু ধর। শোন, আমি তো বাজারে যাইতেছি, কাম সাইরে আইতে আইতে দুপুর বেলা হইব। তুই ততক্ষণে দক্ষিণে খেতে গিয়া কাম শুরু কর। যা। জি ভাইজান, যা। সেটা নুরুল হুদা না? যে আমি নুরুল হুদা। লেখাপড়া শিখে লাভ কি হলো? সেই ভাইয়ের মতো লাঙ্গুলি তো ধরলা। যে ভালো 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 করো, কাম করো। যে তোর ভাই কই? যে ভাইজান বাজারে গেছে। তোমার ভাই লোক বেশি সুবিধার না। যাও খেতে যাও, হাল ধরো। শেফালির বাপ দেখে গেল আমি গরু আর লাঙ্গল লয়ে খেতের কাম করতে যাইতেছি। হ্যাঁ, শালা আমার মান সম্মান তো সব গেল। এই খেতের কাম তো আমি করুম না। শালা গরুর বাচ্চা গরু, তোর কাম তুই কর। তুই নিজে ঢাল চাষ নিজে কর। যা, তোর কাম তুই কর। যা, শালা গরুর বাচ্চা গরু। হ্যাঁ, আমি খেতে কাম করবো? হ্যাঁ, আমি নুরুল হুদা খেতে কাম করবো? আমার জন্ম হচ্ছে খেতে কাম করার জন্য। হ্যাঁ, দাদা, নুরু কই? খেতে গেছে লাঙ্গল দিতে। নুরু শেষ পর্যন্ত খেতে নামলো? না গিয়ে উপায় আছে? বাপ দাদার জমি, আটকানি জমি নিজেকে খেত নিজেকে দেখা লাগবে না? নাকি তোর মতন টং দোকান দিয়ে চা বিড়ি বিক্রি করবো? দাদা কি যে কর না, আমি কি এইভাবে কইছি নাকি? বুঝছি কেমনে কইছিস। ধর, আজ নজরুলের গরিব খোয়ারি দিয়ে বিরাট আনন্দ হয়েছি। আরে কি হলো, খালি তো এক জায়গায় ডলাডলি করতেছো। এতক্ষণ ধরে ঘাড়ে পিঠে ডললাম, আপনি কোন এক জায়গায় ডলতেছি? আরে খালি ঘাড়ে ডলতেছো তুমি। এই যে এই যে এই যে এদিকে এদিকে দাও আমাকে তেল ডলাও শিখো না। আমার কপাল, আমি বাড়িতে আসছি বাপ আর মেয়ের সেবা করতে। ঘরের বউ না, একটা বান্দি দাসের অধম আমি। গোলকার ভাই, এই গোলকার ভাই, এই যে দেখো আইসে পড়ছে। গরু দিছি খোয়ারে, খোয়ারে দেবে এখানে কি? এ নজমুল আসতেছি। কই আসিলি তুই? বাইরে আসলাম। বাইরে কই? বারান্দায়। বারান্দায়? বারান্দায় কি তামসা? হ্যাঁ, ওই
তোরে আমি এই বাড়িতে আনছি আমার আমার সেবা আমার সেবা করার জন্য। প্রথম দিনই তো তোর এই কথা কয়ে দিচ্ছি, তোরে বউ হিসাবে আনি নাই, আমার সেবা করার জন্য আনছি। আর সেই তুই আমার ফালাইয়া কই কই গুইরা বেড়া। আমার যদি আমি তোরে এই জিনিস দেখি তাইলে কিন্তু মনে রাখিস আমি তোরে একটা লাথি মাইরা তোর সুপ ভাঙ্গাই বাড়ি থেকে বাইর করে দেবো। একটা কথা মনে রাখিস, আমার আমার কিন্তু মেলা টাকা আছে, টাকা থাকলে তোর মতো 20টা নেই আমি পাবো। শয়তানের বাচ্চা, পাও ধরিস না, আমি ধরিস না, আমার ঘৃণা লাগে। যা যা যাই তো ই তোর শয়তান তামসা। লোকটার বয়স বেশি। বয়স বেশি হয়েছে তো কি হয়েছে? লোকটার তো সে আগের বউ বাচ্চা নাই, বিয়ের 1 বছরের মাথায় লোকটার বউ মরে গেছে, তারপর থেকে এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী করে নাই। তা তোমার সুফিয়ারে তার মনে ধরছে। সুফিয়া যদি বিয়েতে রাজি না হয়? রাজি হইব না কেন? রাজি হইব না কেন? এ পর্যন্ত যতগুলো সম্বন্ধ আনছি সবাই মোটা মোটা অঙ্কের যৌতুক চাইছে। আমার 3 বেলা খাওয়ান জোটে না, আর যৌতুক দিয়ে মায়ের বিয়ে দিব আমি না? এই একটা লোকেরে পাইছি যে লোকটা যৌতুক চায় নাই। যৌতুকের জন্য মাইয়ারা একটা বুড়া লোকের ঘরে দিয়ে দিতে হইব, কারণ ওই ঘরে গেলে মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবো। বয়স্ক লোকরে বিয়ে করলে আমার মাইয়া সুখে শান্তিতে থাকতে পারবো না। আরে ঘরে ভাত না থাকলে সুখ শান্তি সব দরজা দিয়ে দৌড়ে পালাই যাইব। লোকটার টাকা পয়সা আছে। টাকা পয়সায় কি সব কিছু? টাকা পয়সাই সব কিছু। আমার কি সামর্থ্য আছে? আমার কি সামর্থ্য আছে? এই শোনো, মাইয়ার ভালো মন্দ তুমি একলা বুঝো না, আমি বুঝি না। একটা মুদি দোকানে কাজ করি, মাসে 1,500 টাকা মাত্র বেতন পাই। সারাটা মাস কিভাবে সংসারটা চলে সেই হিসাব কি তোমার আছে? আর এই ঘর আর এই ভিটা ছাড়া আর কোনো জমি জায়গা আছে যা দিয়ে বিক্রি করে মাইয়ার একটা ভালো ঘরে, উপযুক্ত ঘরে আমি বিয়ে দেবো? শোনো, বয়স্ক লোকের সাথে আমি একলাই মাইয়া বিয়ে দিতেছি না, সারা দুনিয়ায় প্রতিদিন এরকম হইতেছে। সুখে শান্তিতে তারা সংসার করতেছে। আমি তোমার সোজা সাপটা কথা কয়ে দিলাম, আমি এই বিয়ের ব্যবস্থা করছি, এইখানেই বিয়ে হবে। তুমি সুফিয়ারে বুঝায় বলো নামাজের সময় হয়েছে, আমি গেলাম। আর শোনো, ওই তুমি যদি মনে করো ওই ভব ঘুরে বেকার কালামের সাথে তোমার মেয়ের বিয়ে হবে, হাত ধরাধরি করে ওরা বাড়ির বাইরে হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার ভুল হবে। আমি একজন ইমানদার মানুষ, আমার একটা মান সম্মান আছে। আরে তোমার মেয়ের জন্য আমি কিন্তু মান সম্মান হারাতে পারবো না। মারে, গরিবের ঘরের মাইয়া হয়ে জন্মাইলে জীবনে অনেক কষ্ট করতে হয়। লোকটার অনেক টাকা পয়সা আছে, দিলদার মানুষ। তুই ভালো থাকবি মা। তোর বাপের সংসারে আমি যখন আসছিলাম আমার বয়স ছিল 14, আর তোর বাপের বয়স ছিল 30। আমি সংসার করি নাই, আমাকে সংসারে কোনো অশান্তি ছিল?
কোথায় কোথায় তুমি নিখোঁজ হয়েছো কালাম? আর 2 দিন বাদে আমার বিয়া, বিয়ার পর বুঝি তোমার সাথে আমার দেখা হবে? একজন মুসল্লি হিসেবে মানুষ আমার সুনাম করে সুফিয়া। তুই আমার একমাত্র মেয়ে, আজ বাদে কাল তোর বিয়ে। এইভাবে ঘরের বাইরে থাকলে এটা কি তোর শোভা পায়? আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। যা ঘরে যা, যা। শোনো, ওই তোমার মাইয়া ভাবুগুড়ে কালামের সাথে যেখানে দেখা করতো, আজ আমি তারে দেখছি। শোনো, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। কালাম তো 2 মাস ধরে নিখোঁজ, বাড়িতে তো আসে না। 2 মাস না আসুক আর 2 বছর না আসুক, সেটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমার মান সম্মান। তুমি মায়ের সোজা সাপটা কয়ে দাও, শুক্রবারে তার বিয়ে। তার আগে যেন কোনোভাবে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা না করে। ওই কালামরা আমি বিশ্বাস করি না। ও মাঝে মধ্যে ডুব দিয়ে থাকে, আবার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে উদয় হয়। তুমি সুফিয়ারে সাফ সাফ করে দাও। ওই বেনামালায় নামাজ পড়া শিখাইলাম, কোরআন শরীফ পড়া শিখাইলাম, সেই মাইয়া বাপ মায়ের অগোচরে বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে। আর এইসব কথা চিন্তা করলে কার শরীরের মধ্যে রিডি করে ওঠে না? আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেব? আমার জীবন থাকতে আপনার মাইয়া অবাধ্য হবো না, হে আমি আপনার কথা দিলাম। আব্বা, আপনি বিয়ের সব কিছু ঠিকঠাক করেন, আমি এই বিয়েতে রাজি।